नमस्कार बंधुरा आज के आरेकटी भिडियो निये चले आसलाम। आज के आरो एकटी छोटो जिनिस शेखाबो जे टेक्निकटा आमी थेरापिस्टदेर काछ थेके शिखेछि एबं एटा भीषण 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 कार्यकरी इजी बाच्चादेरके शेखानो। कारण एटा शुधु अटिजमेर क्षेत्रे ना, आजकल अनेक बाच्चादेरই থাকে স্পিচ ডিলে, যেটার জন্য তারা একটু দেরিতে কথা বলে বা দেরিতে বোঝাতে অ্যাকচুয়ালি সক্ষম হয় না যে তাদের সমস্যাটা কোথায়। স্পেশালি যেখানে ব্যাপারটা চলে আসে ব্যথা করছে কোনো কিছু, তো এই ক্ষেত্রে একটা খুব সুন্দর টেকনিক আছে। আপনার বাড়ির যে প্লেসটাতে বাচ্চা সবথেকে বেশি থাকে, খেলে বা তার যে অ্যাক্টিভিটিগুলো যে স্থানটার মধ্যে সে সবথেকে বেশি করে, সেখানে তার একটি প্রিন্ট আউট করা ছবি লাগান, তার একটি নর্মাল দাঁড়ানো ছবি। এবার ধরে নিন আপনি যখন বুঝতে পারলেন আপনার বাচ্চার পেট ব্যথা করছে, আপনি বাচ্চাকে দেখালেন টামি এক, বা আপনি যে ভাষায় কথা বলছেন বাচ্চাকে, যে পেট ব্যথা করছে কি দাঁত ব্যথা করছে, যে ব্যথাটা যখন সে বুঝতে পারলেন আপনি যে না বাচ্চা সেই জিনিসটাই সাফার করছে, আপনি মার্কিং করবেন ওই বডিটার মধ্যে এবং লিখে দেবেন ওখানে যে পেট ব্যথা, মার্কিং করে দেবেন পেটটা দিয়ে লিখবেন পেট ব্যথা। তারপর ধরে নিন কথার কথা বলছি চোখ ব্যথা করছে কি কান ব্যথা করছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল, মার্কিং করতে থাকবেন যে ব্যথা করছে। আর একটা করতে পারেন যে একটা খাবার ছবি দিয়ে বলবেন খিদে পেয়েছে, সেটারও একটা ছবি টাঙাবেন। এই ধরনের ছবিগুলো যখন টাঙাবেন না, বাচ্চার কি হবে, যখন সেই জিনিসটার মধ্যে দিয়ে যাবে, কথার কথা বলছি যে পেট ব্যথা করছে, ও কিন্তু গিয়ে ওই জায়গাটায় মার্ক করবে যে পেট ব্যথা করছে। বা যখন খিদে পাবে, ও যে খাবার খাওয়ার যে ছবিটা আছে সেটা মার্কিং করে বলবে যে আমার খিদে পেয়েছে। এবং যখনই বাচ্চা আপনাকে মার্কিং করে বোঝাচ্ছে, প্রথমত আপনি বুঝতে পারলেন যে বাচ্চার চাইটা কি, পেট ব্যথা করছে সেটা বোঝাচ্ছে, কানের যন্ত্রণা হচ্ছে সেটা বোঝাচ্ছে, নাকি খিদে পেয়েছে সেটা বোঝাচ্ছে, যেগুলো তার বেসিক নিড আপনি চান যে বাচ্চা আপনাকে বলুক। এবার যখন বাচ্চা আপনাকে মার্কিং করলো, আপনি তখনই কি করবেন, আপনি তার সামনে মুখ খুলে পরিষ্কার করে, বাচ্চাদের যখন স্পিচ ডিলে থাকে না, তখন আই কন্ট্যাক্ট বানানো তো সব থেকে প্রথম কাজ থাকে। সেকেন্ড কাজটা থাকে কি, যে তাকে বোঝানো যে কি করে সে কথাটা বলতে হয়। যেমন আপনি বলেছেন আমি খাবো উইথ অ্যাকশন, বাচ্চাকে মুখটা খুলে বলবেন আমি খাবো, বা আমি শোবো, আমি বেড়াতে যাব, কোনো বেড়াতে যাওয়ার ছবিও টাঙিয়ে রাখলেন। যখন বাচ্চা বুঝতে পারবে না, রিলেট করবে যে আমি যখন বেরোচ্ছি তার মানে এইটাকে বলে বেড়াতে যাব, ও আপনার মুখটাকে অনুসরণ করে কথা বলার চেষ্টাও করবে। এটা হলো স্পিচ থেরাপির একদম বেস, যেটা যখন বাচ্চা বোঝাতে পারছে না যে সে চাইছেটা কি, সেটা সেই সময় বোঝানোর জন্য এই টেকনিকগুলো ইউজ করা হয় প্রাথমিকভাবে। যখন দেখলেন বাচ্চা আস্তে আস্তে বলতে শিখে যাচ্ছে, যে একটু একটু করে বলছে, তখন ছবিগুলো সরিয়ে দিন। যখন সে দেখবে যে ছবিটা দেখতে পাচ্ছে না, এবার এমন তো না যে আপনি ছবির ওপরেই নির্ভরশীল থেকে যাবেন, ছবিগুলোকে তখন সরিয়ে দিলেন। তখন বাচ্চা আপনাকে আবার তখন দেখবেন যখন ও রিলেট করতে পারবে যে না মা আমাকে একটা ছবি দেখিয়ে বলতো খাবো, তখন ও বলবে যে খাবো। তখনও আরও কিন্তু ওই ছবিটা দেখা, মানে ছবিটার জন্য প্রথমে ডিমান্ড করবে। যখন ছবিটা দেখতে পাবে না, তখন আপনাকে কিন্তু সে মুখে বলে বোঝানোরই চেষ্টা করবে, বা অ্যাটলিস্ট অ্যাকশনটা দিয়ে স্টার্ট করবে। আপনার কাজ হবে যতদিন না সে পরিষ্কার করে কথাটা বলতে পারছে, আপনি তার সামনে সেই অ্যাক্টিংটা করে যাবেন। আর পারলে ছোট ছোট ফ্ল্যাশ কার্ড বানাবেন, যেমন আমরা অ্যালবাম বানাতাম না, ছোটবেলায় অ্যালবাম হতো ছোট ছোট, সেটার মধ্যে এটা আমি করেছিলাম, জিয়নের ক্ষেত্রে খুব এফেক্টিভ ছিল। যেটার মধ্যে আমি কি করেছিলাম, জিয়নের ব্রাশ করার একটা ছবি তুলেছিলাম আমি ফোনে, জিয়ন বেড পরিষ্কার করছে নিজের, সেই সময়ের একটা ছবি তুলেছিলাম। জিয়ন চুল আঁচড়াচ্ছে, সেই সময়ের একটা ছবি তুলেছিলাম। জিয়ন খাবার খাচ্ছে, সেই সময়ের ছবি। আমি প্রত্যেকটা ছবি তুলে না, আমি ওকে ফ্ল্যাশ কার্ডের মতন দেখাতাম আর মুখে বলতাম যে ব্রাশ করব, খাবো, শোবো। ও না এইগুলোকে রিলেট করতে পারতো আর বলতে সুবিধে হতো। যখন বাচ্চারা ভিজুয়ালি আর মানে অডিওর সঙ্গে জিনিসগুলোকে সবকিছুকে তালমেল মেলাতে পারে না, তখন ওদের পক্ষেও এক্সপ্রেস করতে ইজি হয়। তো এই টেকনিকটা আপনারা প্রথমে দিয়ে স্টার্ট করতে পারেন, যে দেওয়ালে না ওর কিছু ছবি লাগিয়ে রাখুন, যে খিদে পেলে কি খাচ্ছি, যে আই এম হাংরি, সেটা বোঝাতে যেতে পারে ছবি টাঙান।
পুরো বডির একটা ছবি টাঙান, তার মধ্যে যখন ওর পেট ব্যথা হবে সেটা মার্কিং করুন, যখন ঘুম পাবে তখন যে শুতে হয় সেটা মার্কিং করুন। যত মার্কিং করবেন আর মার্কিং এর সঙ্গে সঙ্গে মুখ খুলে খুলে ওকে উইথ অ্যাকশন বোঝাবেন, বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে ক্যাচ করে। আর ওদের না দেখবেন যে কারণে বাচ্চারা টিভি বা কার্টুনের প্রতি আসক্ত হয়, আমাদের সঙ্গে হয় না, কারণ আমরা অ্যাক্টিভিটিগুলো করি না, আমরা হাত পা নেড়ে ওরকম এক্সপ্রেশন দিই না, টিভিতে ওরা সেটা পায় বা মোবাইলে পায়। তো সেমভাবে আপনি যদি এই প্রচেষ্টাটা উইথ এক্সপ্রেশন একটু ভালো সুন্দর করে চোখ বড় বড় করে, যেমন আমরা বাচ্চাদেরকে নাচ করে গান করে সবকিছু বোঝাই, তেমন করে যদি এফর্টটা দেন, আপনার বাচ্চা ডেফিনেটলি কথা বলবে, যদি না কোনো সেকেন্ডারি সমস্যা না থাকে। বেসিক যদি কথা বলে না বাচ্চা বা কোনো সমস্যা হচ্ছে, তখন আপনারা এই টেকনিকটাকে ইউজ করে কথা বলানো আদায় করতে পারেন বাচ্চা থেকে। মানে বেসিক্যালি তাকে কথাটা বলাতে হবে কি করে, এটা আমরা সেইভাবে ওদের থেকে আদায় করতে পারি। তো আমি এই জিনিসটা করে প্রচন্ড উপকার পেয়েছি। আমার মনে হয় যদি আপনাদের মনে হয়, আর এটা এমন না যে স্পিচ দিলে, যখন আমার মনে হয় এটা প্রত্যেকটা বাচ্চার জন্যই করা যেতে পারে, যখন তারা প্রথম থেকে কথা শিখছে, একটু অ্যাকশনের সঙ্গে বোঝালে বাচ্চারা জিনিসটাকে ক্যাচ করে ভালো। আর যাদের একটু ডিলে আসছে, যাদের কোনো কারণবশত কোনো সেকেন্ডারি একটা ইস্যু আসছে যে কথা বলতে পারছে না, যেমন প্রচুর অটিস্টিক বাচ্চা আছে যারা নন ভার্বাল হয়, তো এক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের যেন, যদি কোনোভাবে বাচ্চারা ভার্বালি হতে পারছে না বা ডিলে হচ্ছে, তখন এই ছবির সঙ্গে অ্যাকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আদারওয়াইজ এমনি নর্মাল যে কোনো বাচ্চার ক্ষেত্রেই আমরা যখন ওরা প্রথম কথা বলতে শিখছে, একটু অ্যাকশন দিয়ে কথা বললে যে কোনো কিছু হয়। আর অ্যাসার্টিভ ওয়েতে বলবো যে আমরা খাবো, মানে এমন না যে তুমি খাবে, তাহলে ও কিন্তু ভাববে যে অন্যজনকেই খাওয়াতে আর নিজেকে খেতে নেই। তখন বলে আমি খাবো, আমি শোবো, আর আমরা মিলে করব, মানে তখন না যখন সবাই মিলে হয়, বাচ্চাদের এক্সাইটমেন্টটা সেখানে বেড়ে যায়। তো টেকনিকটা চেষ্টা করে দেখবেন যদি আপনাদের কোনো কাজে লাগে, কারণ আমার ক্ষেত্রে এটা খুব উপকার হয়েছিল এই টেকনিকটা অবলম্বন করে, আশা করি আপনাদেরও হবে।